আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি আনার আদনান। আজ আমি আপনাদের সাথে কথা বলবো ফেসবুক, টুইটার এবং অন্যান্য যত যোগাযোগ মাধ্যম আছে সেসব ব্যবহারের ক্ষেত্রে ইসলাম কি বলে এই বিষয় নিয়ে। কিন্তু এর আগে বলে দিই, আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আসুন ভিডিওটি শুরু করি। দুনিয়াতে প্রত্যেক নতুন কাজে শরীয়তে নিষেধাজ্ঞামূলক কোনো দলিল না পাওয়া গেলে তা বৈধ। নতুন কাজ বলতে আমি বুঝিয়েছি ফেসবুক, টুইটার আরও যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে এসব যেহেতু নবীজির আমলে ছিল না, এখন আছে, এজন্য এসব এখন নতুন কাজ। এখন মূল কথা হচ্ছে ফেসবুক, টুইটার ও অন্যান্য যত যোগাযোগ মাধ্যম রয়েছে এসব কি আমরা ব্যবহার করতে পারবো নাকি পারবো না, এ নিয়ে ইসলাম কি বলে। ফেসবুক, টুইটার কিংবা অন্যান্য যত সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে এসব ব্যবহারের ক্ষেত্রে শরীয়তের নিষেধাজ্ঞামূলক কোনো কারণ না পাওয়া গেলে এসব ব্যবহার করা বৈধ। তবে অপরিচিত ছেলে মেয়েদের মধ্যে ফেসবুক, টুইটার ও অন্যান্য যত সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তা অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে বিভিন্ন রকম খারাপ কাজ, পর্নোগ্রাফি, অশ্লীলতা ও সাইবার ক্রাইমের মতো কাজ যদি হয়ে থাকে তাহলে ইসলামী শরীয়তে এসব ব্যবহার করা কখনোই বৈধ নয়। যেহেতু দুনিয়াবী সামগ্রীর ক্ষেত্রে প্রত্যেক নতুন জিনিসের মূলনীতি হলো তা বৈধ, তবে ইসলামিক শরীয়তের কোনো নিষেধাজ্ঞামূলক কারণ পাওয়া গেলে তা ব্যবহার করা নিষিদ্ধ বলে বিবেচিত হবে। যেসব জিনিসের মাঝে নিষেধাজ্ঞামূলক কোনো বিষয় পাওয়া যায় না ওইসব জিনিস ব্যবহারের বৈধতার ক্ষেত্রে কোরআন ও হাদিসে ইঙ্গিত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, আল্লাহর সাজসজ্জাকে যা বান্দার জন্য সৃষ্টি করেছেন এবং পবিত্র খাদ্য বস্তু সমূহকে হারাম করেছেন। মানুষ নিজে থেকে কোনো জিনিসকে হারাম করতে পারবে না। দুনিয়াতে সেসব জিনিসই হারাম যেসব জিনিসকে আল্লাহ ও আল্লাহ তাআলার রাসূল হারাম বলেছেন। এর থেকে বোঝা গেল আমরা কোরআন ও হাদিসে যেসব জিনিস হারাম বলা হয়নি সেসব জিনিসকে হুট করে হারাম বলে রায় দিতে পারবো না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা স্বীয় কিতাবে যা হালাল করেছেন তা হালাল এবং যা হারাম করেছেন তা হারাম এবং যার ব্যাপারে কিছুই বলেননি তা হচ্ছে ক্ষমাকৃত। তোমরা অবশ্যই আল্লাহ তাআলার ক্ষমা গ্রহণ করো, আল্লাহ তাআলা সবকিছুই জানে। ফেসবুক, টুইটার ও অন্যান্য যত সামাজিক যোগাযোগ প্রযুক্তি রয়েছে এসব অবশ্যই আল্লাহ তাআলার নেয়ামত, যদি তা সঠিক কাজে ব্যবহার হয়। আর যদি তা সঠিক কাজে ব্যবহার না হয়ে বিভিন্ন রকম খারাপ কাজে, কুকাজে ব্যবহার করা হয় তাহলে এসব ব্যবহার করা কখনোই বৈধ নয়। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সৎ কাজে আদেশ করো ও অসৎ কাজে নিষেধ করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে ভয় করে ভালো কাজের জন্য একে অপরকে সাহায্য করো, কিন্তু খারাপ কাজের জন্য একে অপরকে সহায়তা করো না। আল্লাহকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা কঠোর শাস্তি দেন। এই কথা ঠিক, আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আবিষ্কার করার ক্ষমতা দিয়েছেন। এই দিয়ে মানুষ দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনতে পারে। তেমনি দুনিয়াতে এখন সবথেকে অন্যতম আবিষ্কার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে মানুষ ভালো কাজেও ব্যবহার করতে পারে, খারাপ কাজে ব্যবহার না করে। ফেসবুক, ইউটিউব আরও যত সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে এসবকে আমরা ভালো কাজে ব্যবহার করব। যেমন আমরা আল্লাহর কোরআন ও হাদিস নিয়ে কথা বলবো, মানুষকে সৎ কাজে ডাকবো, অসৎ কাজে নিষেধ করব, মানুষকে কল্যাণের দিকে ডাকবো, তাহলে এসব সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা আমাদের জন্য কল্যাণকর হয়ে যায়। আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো গুনাহের কাজ না করতে পারে এরকম তৌফিক দান করুন। এই সামাজিক যোগাযোগের মাধ্যমে যাতে দুনিয়া ও আখিরাতে কল্যাণ বয়ে আনতে পারে এমন কাজ করার তৌফিক দান করুন। অযথা সময় নষ্ট করার প্রবণতা থেকে রক্ষা করুন। আজকে এ পর্যন্তই। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, সামনে যদি আরও ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।